অনলাইনে শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে এক্সকাভেটর ও ক্রেন দিয়ে ভেঙে ফেলা হলো ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি। আগুন দেওয়া হয় সুধা সদনেও। এ নিয়ে বিস্তারিত জানাতে সহকর্মী শফিকুল ইসলাম সবুজ সেখান থেকে যুক্ত হচ্ছেন। সবুজ, জানাবেন যে অবস্থা দেখছেন এখন সেখানে। দেখানোর চেষ্টা করছি যে শিক্ষার্থীদের কিন্তু বাধার মুখে বাধা দিচ্ছে সেনাবাহিনী এবং সেনাবাহিনীর একটি বিশাল একটি কিন্তু ইতিমধ্যেই ধানমন্ডি ৩২-এ প্রবেশ করেছে এবং পরিস্থিতি নেওয়ার চেষ্টা করছে। দর্শক, এই মুহূর্তে ধানমন্ডি ৩২-এর সবশেষ পরিস্থিতি জানাতে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি আমি আবু আব্দুল্লাহ। যেমনটি দেখানোর চেষ্টা করছি যে সেনাবাহিনীকে দেখে তারা ভুয়া স্লোগান দিচ্ছেন এবং সেনাবাহিনী কিন্তু ইতিমধ্যে ধানমন্ডি ৩২ সমস্ত ধানমন্ডি ৩২ কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে এবং সেনাবাহিনীর ব্যাপক বড় একটি কিন্তু ইতিমধ্যে ধানমন্ডি ৩২ অবস্থান করছেন এবং ছাত্র জনতারা এখান থেকে বের হওয়ার জন্য অনুরোধ করছেন। ধানমন্ডি ৩২ নম্বর ভেঙে গুড়িয়ে দিচ্ছেন। এখনো অনেক বাকি, আমরা জানি না যে এক্স্যাক্টলি কোন জায়গাতে গিয়ে আপনারা থামবেন। হাসনাত আব্দুল্লাহ একটা পোস্ট আমি দেখেছি, বাকিদের কোনো পোস্ট আছে কিনা জানি না। এই ব্যাপারে নাহিদ আসিফের কি মতামত আছে সেটাও আমি জানি না। এখানে আমি সরাসরি হাসনাত আব্দুল্লাহ এবং যারা আসলেই জুলাই আগস্টের এক প্রতিষ্ঠিতভাবে যারা আন্দোলন করেছে, সমন্বয় করেছে, তাদের মধ্যে যারা এই বিষয়ে ৩২ নম্বর ধ্বংস করে দিব, শেখ হাসিনা বয়ান দিলে আমরা করব ৩২-এ, এই ধরনের আলাপ যত মানুষ করেছেন তাদের ব্যাপারে আমি পরিষ্কার কিছু মেসেজ দিয়ে যাচ্ছি। তারা এই পোস্ট হয়তো ফ্রান্সে বসে দেখবেন অ্যাট সাম পয়েন্ট। এখন এটা চোখের সামনে পড়ার কথা না। পাশাপাশি আপনাদেরই লোকজন যেহেতু আমার সোশ্যাল মিডিয়া ধ্বংস করে দিয়েছে, শেখ হাসিনা ধ্বংস করে নাই, আসলে আপনাদেরই লোক করেছে আর কি, বাক স্বাধীনতার ভোগাটা মেরে সারা করেছে। সে কারণে আমার এই পোস্ট আপনাদের সামনে এখন যাবেও না, হয়তো ১ বছর আগে হলে যেত। আমি এখন কিছু কথাবার্তা বলে যেতে চাই, খুবই ক্লিয়ার কাট কিছু বলে যেতে চাই, যেগুলো আসলে আমি সহ বাংলাদেশের অসংখ্য মানুষ আপনাদেরকে এখন এটা বলতে চাই। আমি তাদের নীতি হিসাবে এই কথাগুলো আমি বলছি। আপনারা কোন রাজনৈতিক এজেন্ডা থেকে ৩২-এ হামলা করার কোন একটা অপরিপক্ক এবং আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছেন না, আমার কোনো ধারণা নাই। এটা হইতে পারে যে আপনি মনে করছেন, বলবেন পরে হয়তো আপনারা যে আমরা শেখ হাসিনার যেখানে ব্যথা লাগবে ওইখানে আমরা কাজ করব। আবার আপনারা আরো একটা কাজ করতে পারেন, আগামীকাল বা আজকে রাতেই হয়তো আপনারা করে থাকবেন এই কাজ। বলবেন যে ৩২ নম্বর ভেঙেছে উন্মুক্ত ছাত্র জনতা, আমরা এটা করিনি, আমরা এই ধরনের জুরের পক্ষে নই। বা আপনারা এটাও বলতে পারেন যে ছাত্রলীগের লোকজন এই কাজ করেছে। আপনারা অনেক কিছুই বলতে পারেন, ঠিক আছে। এবং তদন্ত হওয়ার আগে যে কিছু বলা যাবে না সেই বিষয়ে আমি একেবারে ওয়াকিবহাল যে এইটা নিয়ে কোনো মন্তব্য করার জন্য আপনি কিছু একটা বললে আপনি বলবেন কে করছে না জেনে কেন বললেন। আর কেউ কিছু করুক না করুক, ছাত্রলীগ ওই বাড়ি ভাঙুক অথবা আপনার লোক ভাঙুক অথবা শিবিরের লোক ভাঙুক অথবা অন্য যে কেউ ভাঙুক, ওইটা তাদের দায়, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। তাদের দায় যারা বাড়ি ভাঙতে গেছে। আপনাদের দায় হচ্ছে আপনারা এই বাড়িটা ভাঙা যাবে, এই হুম দেওয়া যাবে, কারণ তাহলে শেখ হাসিনার বয়ান, শেখ হাসিনাকে থামাইতে পারবে, শেখ হাসিনার গায়ে লাগবে এরকম টাইপের একটা কাজ করতে পারবো আমরা। এই ধরনের বয়ান আপনারা যেই দিয়ে থাকেন, আপনারা দিয়েছেন, এটা আপনি এড়াইতে পারবেন না। ৩২ নম্বরে যে ভ্যান্ডালিজম হচ্ছে, হুইচ ইজ এ ক্রাইম, সেটা যে কারণেই হয়ে থাকুক, ৫ আগস্ট এখানে ঘটছে না, কিন্তু এখানে কোনো রাস্তার মধ্যে প্রচন্ড রকমের পুলিশ ছাত্রকে গুলি করছে বা নিরস্ত্র মানুষকে গুলি করছে, এইরকম কোন সিচুয়েশন আজকের বাংলাদেশে ৫ই ফেব্রুয়ারিতে ছিল না। তারপরে আপনারা বিনা উস্কানিতে ৩২ নম্বর হামলা করেন। আপনি বলতে পারেন সেটা বয়ান তো উস্কানি না, শেখ হাসিনার বয়ান, শেখ হাসিনা ভাষণ দিবে, সেইটা একটা প্রবলেম, ওইটাই আমি অ্যাড্রেস করতাম হয়তো আজকে সারাদিন। সেখানে আমাকে অ্যাড্রেস হচ্ছে আরেকটা ভিন্ন প্রবলেমের জন্য। এই দুটো একসাথে মিলাই ফেলার কোনো সুযোগই নাই। এমন না যে শেখ হাসিনার ভাষণের জন্য ৩২ নম্বর ভাঙা জায়েজ হয়ে গেছে, কারণ ৩২ নম্বরকে যদি আপনি টাচ করেন, ৩২ নম্বরের দিকে যদি আপনি এক পা আগান, তাহলে আপনি আসলে শেখ হাসিনার দিকে এক পা আগাচ্ছেন না, আপনি বাংলাদেশের দিকে এক পা আগাচ্ছেন। ৫ই আগস্টের পরে বঙ্গবন্ধুর বাসা পুড়িয়ে দেওয়া, সেই বিষয়ে আপনাদের মতামত এবং বাকি সবার যে কমেন্ট, তাতে করে আমরা কোনো স্পেসিফিক গোত্রকে খুঁজে পাইনি যাকে আমরা বলবো যে তারা বাড়িটা পুড়িয়েছে, না হলে তাদের বিচারটা কখনই করে ফেলা উচিত ছিল, যেটা আপনারা করবেন না কিন্তু করে ফেলা উচিত ছিল। সেটা একটা ব্যাপার, যখন অভ্যুত্থানের মধ্যে এগুলো হয়েছে। এখন একটা পরিপূর্ণ কন্ট্রোল একটা দেশের মধ্যে আপনি এই কাজ করার পরে এই দায় দিতেন না যে আপনি আসলে শেখ হাসিনাকে হার্ট করতে গেছিলেন। এই ঘটনার কারণে যেটা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে যতজন এটার সাথে জড়িত ছিলেন, এন্ডোর্স করছেন, পোস্ট দিয়েছেন অথবা চুপ ছিলেন, এই মুহূর্তে একটা জিনিস সত্য,
আমি যেরকম ধানমন্ডি 32-এর ঘটনা নিয়ে উদ্বিগ্ন এবং আমি যেরকম লাইভ ভিডিও দেখছি, ডক্টর ইউনূসও দেখছে। ডক্টর ইউনূস এই রাত 9টার সময় ঘুমাচ্ছে না বাংলাদেশ, উনি দেখছেন। উনি কি করেছেন আমরা হয়তো দেখতে পারবো, কত অনেক কিছু হচ্ছে, আমরা জানি না যে কি হইতে পারে, কি ঘটবে, কিছুই আমরা জানি না। কিন্তু আপনারা যারা যারা মৌন সমর্থন দিয়েছেন অথবা সরাসরি দিয়েছেন যে আজকে আমরা এই কাজটা করব, সরাসরি লেখেন নাই কিন্তু পরিষ্কার যে আসলে ধানমন্ডি 32-এ অ্যাটাক করতে মানুষজনকে উৎসাহ দিচ্ছেন, দিয়ে দিচ্ছেন, এইটার দায় আপনারা এড়াইতে পারবেন না। আর এই কাজটা করে আপনি আসলে শেখ হাসিনাকে হিট করেন নাই, আনফরচুনেটলি। এই কাজটা করে আপনি করেছেন বাংলাদেশকে। বাংলাদেশ হচ্ছে শেখ মুজিবুর রহমান এবং 32 নম্বর বাংলাদেশের সিনোনিম। শেখুর রহমান এর পরে যত ধরনেরই অন্যায় করে থাকুক, ম্যাসাকার করুক বা স্বৈরাচার করুক, সেটা নিয়ে সমালোচনা করার ক্ষেত্রে কোনো ধরনের কুণ্ঠা ওকে করতে দেখবেন না যারা বাংলাদেশের পক্ষের লোক। এই যে এতদিন শেখ মুজিবুর রহমানের রেজিমকে নিয়ে যে প্রচুর আলোচনা হচ্ছে, বা শেখ হাসিনার আমলেও যখন আমি কয়েকটা লেখা লিখেছি আমি এই বিষয়ে, তখন আমার ফেসবুকে যথেষ্ট পরিমাণ ফলোয়ার আছে। এই এত হাজার হাজার ফলোয়ারের সামনে আমার লিখতে কোনো সমস্যা হয় নাই। বঙ্গবন্ধুর 72-এর